আমরা রাত 10টার সময় আমরা দুজনে সাজুগুজু করে একটা বিয়েবাড়ি গেছি। বিয়েবাড়িটা হলো দক্ষিণ বারাসাতে চালতাবাড়ি মা কালী পুজো প্যান্ডেলের পাশেই বিয়েবাড়িটা। বিয়েবাড়িটা সাজানো হয়েছে পুরো মড়ার মাথা দিয়ে। মড়ার মাথা দিয়ে বিয়েবাড়ির প্যান্ডেল সাজালেও ভেতরে কিন্তু আয়োজন আপ্যায়নের কোনো অভাব নেই। এখানে বিয়েবাড়ির সমস্ত আয়োজন আপ্যায়ন মজুদ আছে। এখানে ঠিক বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে, এরপরে পকোড়া, তারপরে ফুচকা, তারপরে রসগোল্লা ভাজা, তারপর যা যা চাই, গোটা গোটা মাছ ভাজা, মাছের তরকারি, সব কিছু এখানে আছে। এই বিয়েবাড়িতে কারোর নিমন্ত্রণের দরকার নেই, যে কেউ এখানে আসতে পারে। যে ঠাকুর দেখতে আসবে সে এই বিয়েবাড়িতে আসতে পারে। এই বিয়েবাড়িতে একটা মহিষ কাটা হয়েছে, সেটার মাংস আর কি সবাইকে খাওয়ানো হচ্ছে। তার পকোড়া হয়েছে, রয়েছে ভাজা রয়েছে, সেগুলো পকোড়াটা সবাইকে দেওয়া হচ্ছে। এই পকোড়া সবাইকে মানে খেতে পারবে, যত খুশি খেতে পারবে, অসুবিধে নেই। এখানে পকোড়াই দুটো গামলায় করে ভর্তি করে রাখা হয়েছে, যে যত খুশি খেতে পারে। আর পকোড়ার ওই দিকটাতে ফুচকা আছে, ফুচকাও যত খুশি খেতে পারবে, যে কেউ খেতে পারবে। গিয়ে যার যত ইচ্ছে সে ফুচকা খেতে পারবে, কেউ বারণ করবে না। আর এটা হচ্ছে ভাজা রসগোল্লা, রসগোল্লা ভাজছে, যার খাওয়ার ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে তুলে দেবে। তারপরে এই আছে বড় বড় মাছের দাগা, সব নিয়ে বসে আছে, এই পরিবেশন হচ্ছে। যার যত খুশি সে খেতে পারবে। এই হলো বিয়েবাড়ি। বিয়েবাড়িটা হলো মানে যার বিয়ে হচ্ছে সেটা হলো ব্রহ্মদত্তী আর শাঁকচুন্নির বিয়ে। এই বিয়েবাড়িতে এসে যারা যারা আনন্দ উপভোগ করতে চান আর পেট ভরে খেতে চান, যত খুশি যা খুশি খেতে চান, তারা চলে আসতে পারেন। এখানে এই দেখতে পাচ্ছেন বালতির মধ্যে এখনও একটা বড় মাছ রয়েছে। তাড়াতাড়ি চলে আসুন, যে আসবেন তার পাতে কিন্তু এই বড় মাছটাই পড়বে। তবে আমরা এই ব্রহ্মদত্তী আর শাঁকচুন্নির বিয়ের বাড়ি খুব এনজয় করলাম, আমাদের খুব ভালো লাগলো।